الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জন্য সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে এসে আমাদের পর জগতের মাঝে সব থেকে দামি একটা জায়গাতে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য বসবার তৌফিক দান করলেন। আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম সূরাতুল মুমিনুন থেকে, এটা 18তম পারার একদম প্রথম সূরা। তো আমি আলোচনা করতে করতে এসেছিলাম মোট প্রায় 50তম আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো একটা আয়াতের উপরে, আর সেটি হলো আয়াত নম্বর 51। আল্লাহ পাক যে আয়াতের ভিতরে সমস্ত নবীদেরকে বলছেন যে হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খাবেন। আপনারা কি খাবেন? হালাল খাবেন, অতঃপর আমলে সালিহা করবেন, নেক কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আর তোমরা যা কিছু করো না কেন আমি সব বিষয়ে কি ইলম রাখি, আমি সর্বজ্ঞ। এখন আসুন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল। দেখেন, রাসূল এই যে শব্দটি, এটা হলো রাসূলের বহুবচন। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এটা হলো এক বচন, আর রাসূল এটা হলো বহু বচন, অর্থাৎ হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা ভক্ষণ করুন হালাল থেকে, পবিত্র রিজিক থেকে, ওয়া আমালু সালিহা, অতঃপর নেক কাজ করুন। তো দেখেন, এখানে আল্লাহ পাক রাসূলদেরকে প্রথম আদেশ করছেন কি, আগে হালাল খাও, তারপরে কি নেকের কাজ করো। এর দ্বারা আমরা কি বুঝলাম? নেক কাজ করার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য প্রথম কি জরুরি? হালাল রিজিক। এটাকে বুঝতে হবে। অনেক মানুষ এমন আছে না, রিজিকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দান সদকা সব কিছু করে, কিন্তু ইনকামটা কি নয়? হালাল নয়। আজকে আমাদের সমাজে এটা খুব ব্যাপক হয়ে গেছে। ইনকামটাকে হালাল করার যে একটা ফিকির, যে একটা আগ্রহ আমরা ভুলে গিয়েছি। আমরা চিন্তা করি সম্পদ আমাদেরকে বাড়াতে হবে। সম্পদ কোন পথে বাড়বে, কেমনে বাড়বে, ওটা পরের বিষয়। আমার সম্পদ আমাকে বাড়াতে হবে, আমার সম্পদের পরিমাণটা অনেক বেশি করতে হবে, আমরা এটা চিন্তা করি। হালাল হোক অথবা হারাম হোক, বৈধ অথবা অবৈধ, আমরা সেটাকে চিন্তা করি না। অথচ দেখুন, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাবার ভক্ষণ করুন, অতঃপর নেক কাজ করুন। এই জন্য বলা হয় যে নেক কাজ, হালাল খাবার নেক কাজে মানুষকে সাহায্য করে। হালাল খাবার মানুষকে নেক কাজে কি করে? সাহায্য করে। অর্থাৎ যদি আপনার খাবারটা পিওর হয়, হালাল হয়, আপনি নেকের কাজ করে মজা পাবেন। আপনি নেকের কাজ করলে ভিতরে একটা আলাদা একটা আগ্রহ তৈরি হবে। আপনি নামাজ পড়তেছেন, ভালো লাগবে। আপনি জিকির করতেছেন, ভালো লাগবে। নেকের কাজ করতে একটা উৎসাহ তৈরি হবে হালাল খাবারের মাধ্যমে। আর যদি আপনার খাবারটা হালাল না হয়,
নেকের কাজ করে, ভালো কাজ করে আমরা কি তৃপ্তি পাবো না, অন্তরে একটা মজা সৃষ্টি হবে না। এই জন্য আমাদেরকে হালাল খাবার খেতে হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে হে রাসূলগণ, তোমরা যেমন হালাল খাবার খাও, শুধু তোমরাই নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে রব্বে কারীম বলছেন তোমরা হালাল খাবার খাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা সবাই পবিত্র রিজিক ভক্ষণ করবে। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এখান থেকে পবিত্র রিজিক ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কখনো শয়তানকে অনুসরণ করে চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। আল্লাহ পাক প্রথম বললেন রসুলদেরকে, সমস্ত রসুল তোমরা হালাল খাবার খাবে। আল্লাহ পাক এরপরে বলছেন শুধু রসুলরা নয়, সমস্ত ইমানদাররা কি খাবে? হালাল খাবার খাবে। যেমনি মন তেমনি খাবার ইনকাম করা যাবে না, আবার সামনে যা আসবে সব কিছুকে ভিতরে দেওয়া যাবে না। আল্লাহ পাক আবার বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ও ঈমানদারগণ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক খাবে। ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আর আমি তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করলাম ওই সমস্ত নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আল্লাহ পাকের গোলামি করে থাকো। তার মানে এখানে দুইটা বিষয় বলা হলো, হালাল খেতে হবে, আবার সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। দেখুন, আমরা 3 বেলা পেট ভরে খাবার খেতে পারি। অনেক মানুষ এমন আছে একটা বেলাও তার কি এরকম পেট ভরে খাবার তার কি নসিবে জোটে না। অনেক মানুষ এমন আছে গোটা রাত ফিকির করে আগামীকাল পরিবারের জন্য আমি কি খাবারের ব্যবস্থা করব, এমন মানুষ আছে না? আর আপনি অনেক মানুষ এমন আছে আগামীকাল কেন, যদি আগামী 10 পুরুষও বসে খাই তাও কি সমস্যা হবে না। তো ভাবুন যে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দান করলো, আপনার কত শুকরিয়া আদায় করা দরকার তার দরবারে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করলাম তোমরা প্রত্যেকটা নিয়ামতেরকে শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক আবার বলছেন সূরা মাইদার ভিতরে কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। ঈমানদারগণ, হালাল রিজিক তোমরা খাও, পবিত্র রিজিক তোমরা খাও, নাপাক কোনো কিছু খেও না। নাপাক বলতে অবৈধ ইনকাম থেকে যত রিজিক আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে এই সবগুলো কি অবৈধ, নাপাক। আপনার ব্যবসাটা হালাল তরিকা হচ্ছে না, আপনি মানুষকে ঠকাচ্ছেন, আপনার ইনকামটা কি হয়ে যাবে? হালাল না হারাম? হারাম হয়ে যাবে। আপনি এমন ব্যবসা করছেন যে এই ব্যবসাকে ইসলাম বৈধ বলে না, এমন ব্যবসা করে আপনি যত রিজিক কামাই করবেন সমস্ত ইনকাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সামনে রমজান মাস আসতেছে, দেখবেন আমার দেশের অবস্থা কতটা করুণ হয়ে যায়। 5 টাকা জিনিস 50 টাকা হয়ে যাবে, ঠিক না বলুন? অথচ মধ্যপ্রাচ্যের দেশে দেখা যায় রমজান মাস উপলক্ষে তারা বিভিন্ন শপিং মহলে, ফুটপাথ সহ বিভিন্ন জায়গায় দেখি আমরা, তারা এত % তারা ডিসকাউন্ট দেয় আমরা কল্পনা করতে পারি না। তার এই মাসটাকে আল্লাহর বান্দাদের জন্য সব কিছুকে আসান করে দেয়, সহজ করে দেয়। আর আমার দেশের মানুষ এই মাসটাকে একটা ব্যবসার মোক্ষম সময় তারা বানিয়ে নেয়, ঠিক কিনা? খেজুরের দাম 200 টাকা বেড়ে দেয় কেজিতে, ছোলার দাম বেড়ে যায়, যা লাগে রমজান মাসে একটু বেশি করে মানুষ খাবে, ইফতার করবে, দাম মন মতো বাড়ায়। প্রিয় ভাইয়ের আমার, এই সমস্ত যারা করবে এদের অধিক মুনাফাখোর যারা, তাদেরকে বুঝতে হবে আসলে এই যে তারা যা কিছু করছে এটা হালাল নাকি হারাম হয়ে যাচ্ছে। সে রোজাও রাখে, সে যাকাতও দেয়, সে তারাবিও পড়ে, কিন্তু মানুষকে সে কি করছে? ঠকাচ্ছে। এটা করা যাবে না।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ঈসা ইবনে মারইয়াম ইয়াকুলু মিন গাসলি উম্মিহি। আল্লাহর নবী ঈসা তিনি কেমন করে জীবিকা নির্বাহ করতেন? তিনি বলছেন, তার মা মারিয়াম সুতা কাটার বিনিময়ে যে সম্পদগুলো কামাই করতেন, যা উপার্জন করতেন, এই সুতা কাটার এই টাকার বিনিময়ে মা এবং সন্তান দুইজন মিলেই তাদের পরিবারের সমস্ত খরচ নির্বাহ করতেন। নবী ঈসা নাম শুনছেন না? তিনি তো জগতে ছিলেন মাত্র 35 বছর। আল্লাহ পাক এরপর তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। এর ভিতরে তিনি এবং তার মা কি করতেন? সুতা কাটতেন। সুতা কেটে যে অর্থ উপার্জন হতো, এইগুলো দিয়ে মা এবং সন্তান তাদেরকে জীবিকা নির্বাহ করতেন। ভাবো, নবী এটা মনে করিনি কোন সময় যে আমার মা সুতা কাটছে, ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। আজকে মানুষ দেখবেন সমাজে নিজের অবস্থানকে ধরে রাখার জন্য, মানুষের সম্মুখে প্রকাশ করার জন্য লোনের পরে লোন, এরপরে ঋণের পরে ঋণ তারা নিচ্ছে, শুধুমাত্র একটা আমাকে বড় ফ্ল্যাটে থাকতে হবে, আমাকে মানুষের সম্মুখে বোঝাতে হবে যে আমি বেশ টাকা পয়সাওয়ালা। অথচ এই মানুষটাই এই সম্পদের বা এই খরচকে নির্বাহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে সে ঋণ নিচ্ছে, লোন নিচ্ছে, মাসের পরে মাস এভাবেই চলছে। এক সময় ইজ্জত সম্মান সব শেষ হয়ে যায়। এটা করা যাবে না। আপনার আয় যেমন, আপনার ব্যয় তেমন করতে হবে। আপনাকে মানুষে কি বললো দেখার আপনার দরকার নাই। আপনার অ্যাবিলিটি আপনাকে দেখতে হবে। আপনার একটা বিশাল ফ্ল্যাট নিয়ে থাকার অবস্থা আপনার নাই, আপনার দরকার নেই। আপনার একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েই থাকুন, আপনি ঋণমুক্ত থাকুন, রাত্রে ঘুমটা ভালো হবে। আর আপনি থাকেন বিশাল ফ্ল্যাটে, আপনার ইনকাম কম, অথবা আপনি ঋণ নিয়ে চলছেন, রাত্রে কিন্তু আরামে ঘুমটা আসবে না। আশপাশে দেখলাম বেশ কিছু গ্যাঞ্জাম চলতেছে এগুলো নিয়ে আমাদের সমাজে। তো প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে দেখানোর আমার কোনো প্রয়োজন নাই, আমার নিজের আত্মতৃপ্তি দরকার। এই জন্য আমি যেমনি মন তেমনি ঋণ, হালাল হারাম সব নিচ্ছি আমি। আমরা আবার বিভিন্ন সময় ছোট কাজ করতে লজ্জাবোধ করি। অথচ দেখুন, ইসলাম কোনো বৈধ কাজকে তুচ্ছ করে দেখেনি। একজন মানুষ অবৈধ পথে মাসে কোটি টাকা কামাই করে, একজন মানুষ বৈধ পথে মাসে কামাই করে 10,000 টাকা, আল্লাহর কাছে তার থেকে এর দাম অনেক বেশি, ঠিক কিনা? এই জন্য অবৈধ পথে কোটিপতি হওয়ার কোনো চিন্তা ফিকির করা যাবে না। নবী ঈসা তার মায়ের সঙ্গে থাকতেন, তার মা সুতা কেটে যা ইনকাম করতেন, এই অর্থ থেকে তারাকে জীবন নির্বাহ করতেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রুআল গনাম। আল্লাহ তাআলার সমস্ত নবীরাই জগতের বুকে বকরি চড়িয়েছে, সমস্ত নবীরাই বকরি চড়িয়েছেন। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, রাসূল আপনিও কি বকরি চড়িয়েছেন? বিশ্বনবী বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমিও বকরি চড়িয়েছি। মা আলা করারিতি লি আহলি মক্কা। আমি কয়েকটি কেরাতের বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে, কিছু দিনারের বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছি? মানুষের বকরি চড়িয়েছি। তখন নবী হওয়ার আগে, নবী হওয়ার পরে না, কিন্তু নবী হওয়ার কি আগে। তিনি দ্বারা কি বোঝালেন? যে কোনো পেশা যদি হালাল হয় এটাকে ছোট মনে করার কোনো অবকাশ নাই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা আকালা আহাদুন তুআমান কদ্দু খায়রান আই ইয়াকুলা মিন আমাল ইয়াদিহি। কোন মানুষ তার হাত থেকে যা কামাই করে, হাতের মাধ্যমে যা সে খেটে খেটে কামাই করে, এর থেকে শ্রেষ্ঠ আহার, রিজিক আর কোনো কিছু হতে পারে না। হাতের কাছ থেকে মানুষ যে রিজিক উপার্জন করে, এটা হলো সব থেকে কি শ্রেষ্ঠ রিজিক। এর থেকে শ্রেষ্ঠ রিজিক আসমানের নিচে আর কোনো কিছু হতে পারে না। এখন বর্তমানে অনেকে অনলাইনে তারা কি করেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য তারা করছেন, অনলাইনে মোবাইলে কি যেন হ্যামত্যান করে তারা টাকা কামাই করে। আপনি দেখবেন অধিকাংশ সিস্টেমগুলোই যারা এভাবে যারা ইনকাম করেন, আপনি বৈধ পন্থা পাবেন না, সব হারামি পিরায়। এখন তো অনলাইনে গেমস এবং জোয়ার একটা বড় আসর চলছে বর্তমানে। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, হুজুর এটা জায়েজ কিনা? অবাক করা বিষয়, গেমস খেলতেছে অনলাইনে, এটা জোয়া। বেশ মাসখানেক আগে একজন লোক এখানে আসছিল, এই চায়ের দোকানে বসে আমাকে প্রশ্ন করল, হুজুর আমি তো বেশ কিছু কামাই করছিলাম, এখন আমার এর থেকে বেশ কয়েক গুণ বেশি চলে গেছে, আমি কি আবার কি খেলতে পারবো কিনা, জায়েজ হবে কিনা? আমি বললাম, ভাই যা গেছে গেছে,
লাস্টে আপনিও যাবেন, দরকার নাই। বাস্তবতা ভাই। তো অনেকে এমন আছেন যে আসলে যারা গেমসকে বর্তমানে ইনকামের একটা মাধ্যম বানিয়ে নিয়েছেন। জোয়া, এটা তো স্পষ্ট জুয়া, এটা হারাম। অনেকে এটাকে ইনকামের বড় মাধ্যম বানিয়ে নিয়েছেন, এটা করা যাবে না। অনেক সন্তানরা আজকে পিতামাতা জানেও না, সন্তান কিন্তু অনলাইনের মাধ্যমে তারা কি করছে, বিভিন্ন বিজনেস তারা করছে। যদি বৈধ হয় কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মোবাইলে এটা করে আপনি টাকা কামাই করবেন, এটা করা যাবে না। আপনাকে বুঝতে হবে, যদি আপনি ফোনের মাধ্যমে আপনি কোনো ইনকাম করতে চান, কোনো ব্যবসা করতে চান, আপনাকে ভালো করে মাসালাকে বুঝতে হবে। একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে কী করতে হবে, সামনে এগোতে হবে। নতুবা সামান্য এই রিজিক আপনার সমস্ত আমলকে কি করে দিবে, নষ্ট করে দিবে। এই জন্য নবী বলছেন যে মানুষের হাতের কামাই এর থেকে শ্রেষ্ঠ রিজিক আর হতে পারে না। একজন ব্যক্তি গোটা দিন সে কোদাল দিয়ে মাটি কামাই করে, ঠক ঠক করে লোহা পিটায়, আপনি কি মনে করেন এর রিজিক সব থেকে শ্রেষ্ঠ রিজিক? রিক্সাওয়ালা যে যদি ন্যায্য ভাড়া নেয়, সে এই যে গোটা দিন সেরকম দেহ খাটিয়ে ইনকাম করছে, এর থেকে হালাল রিজিক আর হতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وإن نبي داود عليه الصلاة والسلام كان يأكل من كسب يده। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতের মাধ্যমে রিজিক উপার্জন করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন। তিনি একজন বাদশা ছিলেন। তিনি কি ছিলেন? বাদশা। নবী সুলাইমানের বাবা তিনি ছিলেন। তিনি ছিলেন বড় বাদশা, অথচ তিনি কি করতেন, হাতের মাধ্যমে তিনি কি করতেন, কামাই করতেন। কামাই করে তিনি সংসার চালাতেন। তিনি কি করতেন, তিনি বর্ম তৈরি করতেন। যুদ্ধের সময় যে যুদ্ধের যে পোশাক, লোহার পোশাক, তিনি এগুলো তৈরি করতেন। আবার তিনি মাথার যে টুপি, যুদ্ধের টুপি তৈরি করতেন। যুদ্ধের যে বর্ষা, তলোয়ার তিনি তৈরি করতেন। এগুলো তিনি বিক্রি করতেন, আর এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। তিনি চাইলে করতে পারতেন, আমি তো রাজা, আমি বাদশা, যেমনি মন তিনি তেমনি তার জীবনকে চালাতে পারতেন, কিন্তু তিনি এমন করেননি। হাতের মাধ্যমে কামাই করতেন। তিনি কামাই করে কি করতেন, তার পরিবারের সংসারের খরচ তিনি নির্বাহ করতেন। ভাবছেন আপনি, একদিকে নবী, অন্যদিকে আবার কি একজন বাদশা। এটা মনে হতো না যে আমি কামারের কাজ করব, হাত লোহা দিয়ে আমি এরকম করব, বর্ষা তৈরি করব, টুপি তৈরি করব, যুদ্ধাস্ত্র তৈরি করব। এটা মানুষ কি মনে করবে? তিনি এটা কখনো মনে করেননি। এটা মনে করা যাবে না, কারণ এটা বৈধ ইনকাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না আহাব্বাস সিয়ামি ইলাল্লাহি সিয়ামা দাউদ। আল্লাহর কাছে এই জগতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ রোজা হলো নবী দাউদের রোজা। ওয়া হাব্বুল কিয়ামি ইলাল্লাহি কিয়ামি দাউদ। আর আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ কিয়াম হলো নবী দাউদের কিয়াম। নবী দাউদের কিয়াম অর্থাৎ লম্বা সময় রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, আরবিতে কি বলা হয়, কিয়াম বলা হয়, কিয়ামুল লাইল। কানা ইয়ানামু নিসফুল লাইল ওয়া ইয়াকুমু সুলাসাহু। নবীজি বলেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ রাত পর্যন্ত ঘুমোতেন, আবার তিনি উঠে পড়তেন যখন রাতের 1/3 2/3 পার হয়ে যেত। ওয়া ইয়ানামু সুদুসাহু, আবার তিনি কিছু নামাজ পড়তেন, আবার তিনি ঘুমাতেন। রাতকে তিনি 6টা ভাগ করতেন, আবার রাত্রের 6ম অংশ তিনি উঠতেন, আবার নামাজ পড়তেন। ওয়াকানা ইয়াউমু ওয়াকানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান। আবার তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। একদিন রাখতেন, একদিন কি করতেন না, রাখতেন। ইসলামে লাগাতার রোজা রাখা ইসলাম কি বৈধ, ইসলাম আমাদের উৎসাহ দেয়নি। এটাকে বলে সওমে বিসাল, লাগাতার রোজা রাখা। এটা আল্লাহ পাক আমাদেরকে কি করেননি, খুব একটা পছন্দ নিয়েও করেননি, বা আল্লাহর কাছে খুব একটা পছন্দেও না। একদম মানুষ সারাদিন রোজা রাখবে, গোটা বছর এরকম রোজা রাখবে, এর দ্বারা সে অসুস্থ হয়ে পড়ার কি সম্ভাবনা থাকে। এই জন্য নবী দাউদ তিনি কি করতেন, একদিন রাখতেন, একদিন রাখতেন না। আল্লাহর কাছে এই নামাজ, এই রোজাটা সব থেকে বেশি পছন্দনীয় ছিল। তাই নবীজি বলছেন, নবী দাউদের রোজা, নবী দাউদের কিয়াম আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় ছিল। ওয়ালা ইয়াফিরু ইদাল লাকিম। আবার নবী দাউদ যখন যুদ্ধের ময়দানে যেতেন, তিনি কখনো কাফেরদের ভয়ে যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করতেন না। তার গোটা জীবনে অনেক যুদ্ধ তিনি করেছেন। তিনি বাচ্চা হওয়ার পূর্বেই কিন্তু তিনি কি করছেন, যুদ্ধ করছেন। বাচ্চা তালুত, জালুতের সঙ্গে আপনি পাবেন বাকারার শেষের দিকে। তিনি ওই যুদ্ধের মাধ্যমে তিনি কি রাজা হয়েছিলেন। তো তিনি যুদ্ধের ময়দান থেকে তিনি গোটা জীবনে কখনো কি পালাননি। এই জন্য দেখুন,
হাদিসের বাকি অংশ আমাদের আলোচ্য বিষয় না, বললাম একসঙ্গে চলে আসছে এই জন্য। তো প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক এই জন্য বলছেন যে হালাল খেতে হবে, হালাল খাওয়া ছাড়া কোনো আমল কি গ্রহণযোগ্য নয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ হলেন কি? পবিত্র, আর তিনি কখনো পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছুকে কবুল করবেন না। কথা বুঝে আসছে? তিনি যেমন পবিত্র, তিনি সেটাকে গ্রহণ করবেন যেটা হবে পবিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিলু ইন্না রাজুল ইয়াতিলু সফরা আশআস আকবার। একজন ব্যক্তি লম্বা সফর করে আসে, সফরের ক্লান্তির কারণে মাথার চুলগুলো এলোমেলো হয়ে যায়, দাড়িগুলো এলোমেলো হয়ে যায়, ধুলায় ধূসরিত হয়, ধুলা মলিন হয়ে যায়, পোশাকগুলো নষ্ট হয়ে যায়। মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। ইয়ামুদ্দু يديها إلى السماء فيقول يا رب يا رب يا رب فأنى يستجاب لذلك। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি লম্বা সফর করে আসলো, ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে, সফরের কারণে চুল ময়লা হয়ে গেছে, দাড়ি ময়লা হয়ে গেছে, পোশাকগুলো ময়লা হয়ে গিয়েছে। আল্লাহ পাকের সম্মুখে দুটি হাত তুলে বলে, ও আমার রব, ও আমার রব, এই বলে সে দোয়া করতে থাকে। আল্লাহ বলেন যে, গোলাম, আমি তোমার দোয়াকে কেমনি কবুল করব? মাশরাবুহু হারামুন, তুমি যে পোশাকটা পরলে পোশাকটা হারাম ইনকামে। ওয়া মাতা'মুহু হারামুন, তুমি যে খাবারটা খাও সেই খাবারটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন মাশরাবুহু হারামুন, তুমি যা পান করো সেটাও তো হারাম। ওয়া গুযিয়া বিল হারামি, তুমি তোমার গোটা দেহকে যে খাবারগুলো দিচ্ছ সমস্ত খাবারগুলো হচ্ছে হারাম। ও গোলাম, এতবার তুমি দোয়া করছো, তুমি বলো আমি তোমার দোয়াগুলোকে কেমনে কবুল করব? অর্থাৎ নবী যেটা বোঝাচ্ছেন যে মানুষ যখন মুসাফির সফর করে, সফর অবস্থায় মানুষের দোয়া কবুল হয়। কিন্তু যেই ব্যক্তির এত কিছু সমস্যা, পোশাক হারাম, খাবার হারাম, পানীয় হারাম, আল্লাহ পাক বলেন যে গোলাম, সফর অবস্থায় আমি দোয়া কবুল করি, কিন্তু আমি তোমার দোয়া কেমনে কবুল করব? তোমার সব কিছুই কি হারাম। প্রিয় ভাইয়ের আমার, আপনি ভাবুন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ পাক কি বলছেন যে বান্দা আমি তোমার দোয়া কেমনি কবুল করব? তোমার দোয়া কি আমার আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা মিন হালালি আম মিন হারাম। একটা সময় এমন আসবে যখন মানুষ সম্পদ কামাই করবে, দুই হাত দিয়ে শুধু কামাই করবে, এটা চিন্তা করবে না তার এই সম্পদকে সে কি হালাল পথে ইনকাম করছে নাকি হারাম পথে ইনকাম করছে। একটা সময় এমন কি আসবে, চলছে, বর্তমানে চলছে না, বর্তমানে চলছে। একজন ব্যক্তি হাজার কোটি টাকার মালিক, এত টাকা কামাইছে তা নিজেরও খবর নাই, পরে এই টাকা কোথায় নিয়ে যাবে? বস্তা ভর্তি টাকা, রাখারও জায়গা নাই, নিয়ে যে পালাবে সেই অবস্থাও নাই। বর্তমান না, ইতিহাস এমন হাজারো ইতিহাস আছে, সবসময় এমনই ছিল। মানুষ সম্পদ কামাই করছে, একসময় সম্পদ তার জন্য কাটা হয়ে গেছে। সম্পদের বোঝা কোথায় রাখবে? প্রিয় ভাইয়ের আমার, অধিক সম্পদ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। অধিক সম্পদ মানুষের টেনশনের কারণ। বাস্তব কিনা বলুন? একজন ড্রাইভার আমাকে বলছিল যে ভাই, একজন সচিবের ড্রাইভার ছিলেন, বলছে আমি যাচ্ছিলাম নরসিংদীতে, তো রাস্তার পাশে দেখলাম একজন ফকির, সে আরামের সঙ্গে এক বট গাছের নিচে ঘুমাচ্ছে, আরামের সঙ্গে, কোনো সমস্যা নেই। দেখবেন রাস্তায় কিছু মানুষ ঘুমায় রাত্রে, সকালে এমনভাবে নাক ডেকে ঘুমায়, আমরা ভাবি যে কেমনে ঘুমাই, এত আরামের, গাড়ির আওয়াজ, ধুলাবালি, মশার কামড়, কোনো সমস্যা নেই, একদম নাক ডেকে ঘুমাচ্ছে। তো উনি ঠিক দেখলো একজন ফকির রাস্তার পাশের উপর শুয়ে আছে। তো ড্রাইভারকে বলল, তুমি এক কাজ করো, তোর কাছে তুমি 500 টাকা দিয়ে আসো। তো ড্রাইভার গাড়ি থেকে নেমে তাকে 500 টাকা দিয়ে আসলো। লোকটা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে টাকাটা নিল। নেওয়ার পরে যখন ওই ব্যক্তি চলে গেল টাকা দিয়ে, যখন তার কাজ শেষ করে ফিরে আসে, তখন দেখলো যে ওই ফকির তখন আর ঘুমায় না,
চুপচাপ বসে আছে। এইবার যার সময় সে কী করছিল, ঘুমাচ্ছিল, এইবার সে কি ঘুমায় না, সে বসে আছে। তখন ওই সচিব তাকে বললো, তুমি জানো এর কারণটা কি? বলছে কী কারণ? বলছে প্রথম সময় সে ছিল খালি, তার কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না, সে নাক ডেকে ঘুমাচ্ছিল। এখন সে 500 টাকা পাইছে, এখন তার ভেতরে টেনশন ঢুকছে, এই টাকা কোথায় রাখবো, যদি ঘুমাই টাকা আবার কেউ নিয়ে চলে যায় কিনা। কারণ কেউ তো দেখছে টাকা তাকে একজন 500 টাকা দিয়ে গেল, এই টেনশনে সে কি আর ঘুমাতে পারছে না। তুমি ভাইয়ের আমার, বাস্তবতা এইটাই, সম্পদ বেশি হলে হিসাবও বেশি, পরকালেও সমস্যা, দুনিয়াতেও কি সমস্যা। এই জন্য বিশ্বনবী তিনি আল্লাহর কাছে গোটা জীবন কখনো আল্লাহর কাছে অধিক সম্পদ তিনি কামনা করতেন না। তিনি বলতেন আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন রিজকান কুতা, হে আমার রব, আমার পরিবারকে তুমি অল্প রিজিক দাও, যাতে করে আমি কোন রকম জীবনটা যাপন করতে পারি। একদিন খাবো, একদিন খাবো না, যেই দিন খাবো শুকরিয়া আদায় করবো, যেদিন খাবো না আমি কি সবুর করবো। সম্পদ বেশি হলে কি অনেক সমস্যা। আপনি রাস্তায় হাঁটছেন, হাইজাকার আসে কিনা, কিডন্যাপার আসে কিনা, ছিনতাইকারী আসে কিনা, আপনার কত টেনশন। আপনি এখানে যেমন 10 নম্বরে আপনার কাছে কিচ্ছু নেই, কোনো টেনশন থাকবে না। যদি আপনার পকেটে 5 লাখ টাকা থাকে, আপনি দেখবেন, আপনি ভাববেন আমি কি রিক্সা উঠবো না বাসে উঠবো নাকি সিএনজিতে উঠবো, আপনার ভাবতে হবে আপনাকে। আর যদি আপনি বাসে ওঠেন তা আপনার হাত কিন্তু পকেট থেকে কি আপনি সরাইতে পারবেন না। এটা হলো সম্পদের যন্ত্রণা। আপনার কোনো কিছু নেই, আপনি খালি হাতে, আপনি সিএনজি হোক, রিক্সা হোক, অটো হোক আর বাস হোক, আপনার কোনো টেনশন নেই, কি নিবেন, আমি তো খালি আব্দুল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সম্পদ আমরা যারা কামাই করি একটু ভাবতে হবে আমি সম্পদ কেমনি কামাই করছি। দেখুন আল্লাহ পাক সূরা কাহফের একটা ঘটনা আলোচনা তিনি করছিলেন 7 জন যুবকের, যারা 309 বছর ঘুমিয়েছিলেন। আমরা জানি মনে অনেকে, এক ঘুমে তারা কত বছর কাটাইছিল? 309 বছর। সূরা কাহফে একদম প্রথম দিকে আল্লাহ পাক আলোচনা করছেন ঘটনাটা। তো যখন তারা 309 বছর পর ঘুম থেকে উঠলো, তখন ক্ষুধা লাগছে। তার একজনকে বলল যে তুমি বাজারে যাও, খাবার নিয়ে আসো। ওরা তো জানে না যে এক ঘুমে কি 309টা বছর কাটছে, আর এর ভিতরে গোটা পৃথিবী সব চেঞ্জ হয়ে গেছে। ওই বাদশাও নাই, টাকাও নাই, দেশও কি ওরকম নাই, কারণ তারা তো ঘুমিয়েছিল কি পাহাড়ের গুহার ভিতরে। ঘুম থেকে উঠে দেখে সে গোটা পৃথিবী চেহারায় চেঞ্জ হয়ে গেছে। বাজারে গেছে খাবার কিনতে, যেমন টাকা দিল, টাকা যাকে মানে পাঠাচ্ছে আমার উদ্দেশ্যে ঘটনা বলা নয়, যাকে পাঠাইলো খাবার কেনার জন্য তাকে বলছে যে ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, যে ভাই তুমি তো খাবার কিনতে যাবে বাজারে, তুমি যে দেখবে খাবারের ভিতরে সব থেকে পবিত্র খাবার কোনটা, হালাল খাবার কোনটা। আপনি ভাবছেন তারা সবাই তাগড়া যুবক ছিল এবং সবাই ছিল রাজ পরিবারের। ইমানকে রক্ষা করার জন্য তারা কি, রোম এলাকার ঘটনা এটা, কারণ ওই সময় বাচ্চা ছিল কাফের, দাকিয়ানুস, কিন্তু তারা জানতো না যে এখন গোটা পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, এখন যে বাচ্চা সে কি ইমানদার। তখন এজন্য বললো যে ভাই বাজারে খাবার কিনতে যাবে, তবে যে দেখবে যে কোন খাবারটা পবিত্র, কারণ এই বাজারে মানুষ সবাই তো কাফের, অতএব খাবার যেটাই সামনে পড়বে নিয়ে চলে এসো না, খাবার দেখবা কোনটা পবিত্র। প্রিয় ভাইয়ের মধ্যে দেখুন যে তারা যুবক তারা ছিল, কিন্তু হারাম এবং হালালের ব্যাপারে কতটা গুরুত্ব তাদের অন্তরে ছিল। এই জন্য রিজিক হালাল হতে হবে। আবার দেখুন নবীজি বলছেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ পাক যত ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন, এরপরে হালাল ইনকাম করাটাও কি ফরজ। ইনকাম হালাল হওয়াটা কি ফরজ। এই জন্য বুঝতে হবে। অনেক আছে যে সমস্যা নেই, তাবলিগ করি, এটা করি, ওটা করি, কাজ কাম কোনো কিছু করা দরকার নেই, রাস্তা রাস্তায় ঘুরবার, খাবার আসমান থেকে আসবে। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ইসলাম আমাদের শিক্ষা দেয় কি, কাজ করো এবং হালাল কাজ করো। আল্লাহ আমাদেরকে এরকম ভরসা করা শেখাননি যে তুমি ঘরে বসে থাকবা আর রিজিক আমি কি তোমার ঘরে পৌঁছাই দেব। দলিল কি, কানা আরাক ইবনে মালিক একজন বিখ্যাত সাহাবা, তিনি বলেন ইজা সাল্লাল জুমআ ইনসারাফা। আরাক ইবনে মালিক যখন তিনি জুমার নামাজ পড়তেন, ঘর মসজিদ থেকে বের হতেন, ওয়াকাফ আলাল বাবিল মসজিদ, তিনি মসজিদের দরজায় দাঁড়াতেন, ফাকালা, এরপর তিনি বলতেন আল্লাহুম্মা আজিবতু দাওয়াতাকা, ও রব আমি তোমার ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করলাম। ওয়া সাল্লাইতু ফরিদাতুকা, আমি ফরজ বিধানকে পালন করলাম। ওয়ান্তাশারতু কামা আমারতানি ফারযুকনি মিন ফাদলিকা, ও রব
আর তুমি আদেশ করেছো নামাজ পড়ার পর রিজিকের তালাশে বের হওয়ার জন্য, আমি বের হয়ে পড়লাম। ও আমার রব্বুল আলামিন, আমাকে রিজিক দান করো, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর তুমি হলে সব থেকে শ্রেষ্ঠ রিজিক প্রদানকারী। তার মানে আমরা কি বুঝলাম? নামাজ পড়ার পরে রিজিকের সন্ধানে বের হতে হবে, কিন্তু কি হালাল হতে হবে, অবৈধ রিজিকের সন্ধানে নয়। নবী আমাদের বলতেন যে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা রযুকনা রিজকান তাইয়্যিবান, হে আল্লাহ তাআলা আপনি আমাকে রিজিক দেন, পবিত্র রিজিক। অনেকে আছে, হুজুর কি করব, আমি তো ব্যাংকে চাকরি করি, কিছু করতে পারি না, এই মুহূর্তে আমি কি করতে পারি, আমি আগের থেকেই চাকরি শুরু করছি। প্রিয় ভাইয়ের আমার, দোয়া করতে হবে যে আমার রব, আমি জানি যে আমার এই পেশা বৈধ না, আমি কি করতে পারি, আমার গোটা পরিবারটা চলে এই ইনকামের উপরে, আপনি আমাকে একটা হালাল পেশার ব্যবস্থা করে দিন। দোয়া করতে হবে। আপনি যেই পর্যন্ত আপনি অন্য কোনো পথ আপনার সম্মুখে না আসবে, আপনি করতে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা চান। তবে আপনার জন্য জরুরি হলো হালাল কোনো ব্যবস্থার কি অন্বেষণ করা। এই জন্য নবীজি তিনি বলতেন, দোয়া করবো আল্লাহুম্মা রযুকনি রিজকান তাইয়্যিবান হালালান তাইয়্যিবা, হে আমার রব আপনি আমাকে হালাল এবং পবিত্র রিজিক দান করুন। দোয়া করতে হবে। আমরা দোয়া করতে চাই না, আমরা মনে করি চলতে চলো, সমস্যা কোথায়, তাই না? দোয়া করতে হবে। যদি কোনো মানুষ মন থেকে হালাল রিজিকের অন্বেষণ করার চেষ্টা করে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্য করবেন। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো শরীরের ভিতরে হারাম অবৈধ কোনো রিজিক ঢোকে, আল্লাহর জান্নাতে সেই শরীর কখনো প্রবেশ করবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য বলছেন যে মুমিনরা, ইমানদারগণ, রাসূলগণ, তোমরা সবাই আগে হালাল খাও, তারপরে কি করো, আমলে সালিহা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. একটু অফ করে দিন। ربنا ظلمنا